দীর্ঘ ১৬ বছর পর পুনরায় চালু হয়েছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত বৃত্তি পরীক্ষা। বুধবার ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা চলে দুপুর ১২:৩০ পর্যন্ত। দিনাজপুরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ের আগে অভিভাবকরা সন্তানদের নিয়ে কেন্দ্রে উপস্থিত হন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় অংশ নিতে পেরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কেন্দ্রগুলোতে ছিল সুশৃঙ্খল পরিবেশ এবং অভিভাবকদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবের আমেজ। নিয়মিতভাবে প্রতিযোগিতামূলক এ পরীক্ষা অনুষ্ঠিত হলে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন অভিভাবকরা। দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় ১৫,৩২১ জন শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর এই বৃত্তি পরীক্ষায় অংশ নেন। অনেকদিন পর ছাত্রদের মধ্যে একটা কৌতূহল ছিল যে আসলে এটা পরীক্ষা অন্য সিস্টেমে ছিল। তো আলাদাভাবে বৃত্তি পরীক্ষা, এটা আসলে আমাদের এই বর্তমান যে সিচুয়েশন এবং পড়ার একটা মান, এটা উন্নত হওয়ার জন্য খুব দরকার ছিল। ধন্যবাদ আপনাদেরকে। আমার মনে হচ্ছে যে এই পরীক্ষাটার দরকার ছিল আনুষ্ঠানিকভাবে। আগে তো বৃত্তিটা কোনো না কোনো বা ফরম্যাটে চালু ছিল। একবারে ৪০০ মার্কসের আনুষ্ঠানিক পরীক্ষাটা যেটা হচ্ছে বৃত্তি পরীক্ষাটা, এটা অবশ্যই সাধুবাদ জানাই এবং শিক্ষা মন্ত্রণালয় বা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।